ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেল। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পুনরায় রিভাইজ করার জন্য চলে এলাম প্রশ্ন উত্তর সহ। হোয়াই ইজ দি স্কাই সো হাই, হোয়াই ইজ দি স্কাই সো হাই, আকাশ কেন এত উঁচু। এই যে আমাদের পড়াটা, এই পড়াটার সম্পর্কে পুনরায় আলোচনা করতে চলে এলাম। তো প্রথম যে ম্যাচিংটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হবে, এবং শেষে শূন্যস্থানে কোথায় কি বসবে সেটাও করে দিয়েছি। এটি স্কাই এবং এটা ক্যান নট। নেক্সট এই অংশটাতে অ্যাক্টিভিটি 1-এ কোথায় কি হবে, কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নেবে এবং করে নেবে। নেক্সট সেকেন্ড পার্ট 2 একটু আমি পড়ে দিচ্ছি, তারপরে প্রশ্ন উত্তরগুলো সবই আবারও করব। তোমাদেরকে সিভিসি এবং ভিসিবি রুলস অলরেডি ক্লাসে দেখিয়েছি। এবার এখানে আমরা দেখব যে সিভিসি এবং ভিসিবি রুলস অনুযায়ী 5টা ভাওয়েল ছাড়া আমরা জানি যে কনসোনেন্ট লেটার উচ্চারিত হতে পারে না, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু ভাওয়েল থাকেই। সেই ভাওয়েলগুলোর উচ্চারণ যদি আমরা জেনে যাই কোথায় কেমন হবে, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকে না, কারণ ভাওয়েলের উচ্চারণ দুরকম হয়। ভিসিবি রুলস অনুযায়ী এর উচ্চারণ এ হয়, অর্থাৎ ভিসিবি অনুযায়ী 5টা ভাওয়েলের যে নাম, অর্থাৎ যেভাবে আমরা লেটারগুলো পড়ার সময় নামটা ধরে পড়ি সেই রকমই উচ্চারণ হবে। ইউ ইউ, ও ও, আই আই, ই ই, এ এ। বাট সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, আর এটা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এরকম প্যাটার্নে যদি ওয়ার্ডের মধ্যে থাকে, যেমন এখানে এর উচ্চারণ হয় এ, ই এর উচ্চারণ এর মতো, আয়ের উচ্চারণ ই এর মতো, ও এর উচ্চারণ অ এর মতন, ইউ এর উচ্চারণ আয়ের মতন। এবং এখানে দেখো একটা জিনিস লিখেছি যে বসি আর, ভাওয়েলের পরে যদি আর থাকে, 5টা ভাওয়েলের মধ্যে 4টে ভাওয়েলের পরে ই ও বাদ দিয়ে 4টা ভাওয়েলের পরে যদি আর থাকে, তাহলে উচ্চারণ কিন্তু হবে আর, অর্থাৎ আগের ভাওয়েলটার কোনো উচ্চারণ পড়বে না, শুধু আর উচ্চারণ করব। আর যদি ও এর পরে আর থাকে, তাহলে উচ্চারণটা একটু আলাদা, মনে রাখবে অর, ও আর অরের মতো উচ্চারণ হয়। এবার আমরা পড়ব এবং কিছু ওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করেছি, সেটা তোমাকে বুঝিয়ে দেবো। প্রথমে এখানে দেওয়া রয়েছে ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওয়াম্যান। তখনকার দিনে একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। কখনকার দিনে সেটা আমরা জানি, যখন বাচ্চারা আকাশের সঙ্গে খেলা করতো, আকাশকে ছুঁতে পারতো, আকাশ বাচ্চাদের সঙ্গে খেলা করতো, তখনকার দিনে, আজ থেকে মানে লং এগো, বহুত দিন আগে। এবার উচ্চারণগুলো আমি কিছু নোট করেছি, যেমন এখানে রয়েছে দোজ মানে ওইগুলি, অর্থাৎ তখনকার দিনগুলিতে, এখানে বোঝানোর জন্য করা হয়েছে। এখানে দেখো ও এর উচ্চারণ, অর্থাৎ ও ভাওয়েলটার উচ্চারণ কেমন হবে সেটা বোঝানোর জন্য এখানে আমরা ভিসিভি রুলস অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু প্রথমটা ওটা হচ্ছে ভাওয়েল, এসটা হচ্ছে কনসোনেন্ট, ইটা হচ্ছে ভাওয়েল, তাহলে ভিসিভি মানে হচ্ছে প্রথমটা মানে ও এর নামটা উচ্চারিত হবে। তাহলে দেখো দোজ। এবং শেষে যে কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে ইটা কিন্তু সাইলেন্ট থাকে, অর্থাৎ ই এর কোনো উচ্চারণ হয় না, এটা মনে রাখবে প্রত্যেক লেটারের ক্ষেত্রে, প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে ই এর কোনো উচ্চারণ হয় না। তাহলে এখানে দোজ, তাহলে বুঝে গেলে দোজ কেন উচ্চারণ হলো, উচ্চারণটা এখানে দোজ ডেজ। এখানে দেয়ারের কোনো মানে হয় না। ইন দোজ ডেজ মানে তখনকার দিনে, এই যে দেয়ারের কোনো মানে হয় না, কিন্তু উচ্চারণটা আমরা শিখব। দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, অর্থাৎ যখন একটা সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না,
তখন দেয়ার দিয়ে বাক্যটাকে শুরু করা হয়। দেয়ার লিভড, সেখানে বাস করতো অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা। এবার আমরা দেখব দেয়ার, এটার এর উচ্চারণটা কেমন হবে। দেখো এখানে লিখেছি দে আর, এখানে দেখো কিন্তু আমি যেখানে বসি আর লিখেছিলাম, অর্থাৎ ই আর থাকলে উচ্চারণ কেমন হবে আর, তাহলে এখানে ই আর আছে, আর শেষের আর এর ই থাকলে তো ই এর কোনো উচ্চারণ হয় না আমরা জানি, তাহলে টিএইচ এ দ হয় আর আর দে আর, তাহলে দে আর হলো। নেক্সট, সি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দি ভিলেজ, অর্থাৎ সি ওয়াজ, তিনি ছিলেন দি ওল্ডেস্ট ওম্যান, বয়স্কতম মহিলা, সবচাইতে বয়স্কা মহিলা, ইন দ্য ভিলেজ, ওই গ্রামে, অর্থাৎ গ্রামে তিনি ছিলেন সবচাইতে বয়স্কা মহিলা। এবার কিছু উচ্চারণ দেখে নেব, যেমন ভিলেজ, ভিলেজ বানানে আয়ের উচ্চারণটা এবং এর উচ্চারণটা কেমন হবে এটা দেখে নেব। ভিলেজ, সিবিসি রুলস হচ্ছে অ্যাপ্লাই, সিবিসি অনুযায়ী আয়ের উচ্চারণ কেমন হয়, ই হয়। তাহলে দেখো ভি এর পরে ভাই হচ্ছে না, আই উচ্চারণ হচ্ছে না, ই উচ্চারণ হচ্ছে, অর্থাৎ কেন, সিবিসি অনুযায়ী আয়ের উচ্চারণ ই, তাহলে ভিলেজ। এর উচ্চারণ কি, এর উচ্চারণ কিন্তু ভিসিবি রুলসে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ এর মতন এর নামটা পড়তে হবে, অর্থাৎ লেটারটার নামটা পড়তে হবে। কেন, কারণ ভি হচ্ছে ভাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট এবং ভি হচ্ছে পুনরায় ভাওয়েল। ভিসিবি মানে হচ্ছে এর উচ্চারণ কেমন হবে, এ, ওই জন্য ভিলেজ। ওকে, সি লিভড ইন আ লিটল মাড হাট, এখানে উচ্চারণটা আমরা দেখে নিচ্ছি পরে, মানেটা আগে জানি। সি লিভড, তিনি থাকতেন, ইন আ লিটল মাড হাট, মাড মানে হচ্ছে মাটির, হাট মানে কুড়ে ঘর, আমরা সবাই জানি। আ লিটল মানে একটা ছোট্ট, তিনি একটা ছোট্ট কুড়ে ঘরে থাকতেন। এবার উচ্চারণগুলো দেখে নেবো, তার আগে এক একটা কথা বলে দিই। এই যে লিভড, এখানে উচ্চারণটা ভিসিবি সিভিসি রুলসটা আমরা অ্যাপ্লাই করব না, এই ওয়ার্ডটা মনে রাখবো। কেন, কারণ এই ওয়ার্ডটার উচ্চারণ দুই রকম হয়, কখনো লাইভ হয়, কখনো লিভ হয়, অর্থাৎ বসবাসের ক্ষেত্রে লিভ হয়, এবং কোনো জিনিস যখন ডাইরেক্ট চলে, টিভিতে যখন দেখেছো লাইভ খেলা হয়, তখন কোনাতে LIVE লেখা থাকে, অর্থাৎ ওখানে কিন্তু লিভ হবে না, ওখানে কিন্তু লাইভ উচ্চারিত হবে, এটা মনে রাখবে। তাহলে মাড এবং হাটের উচ্চারণটা আমরা এবং লিটিলের উচ্চারণটা দেখে নেব। লিটল, এটা আয়ের উচ্চারণ ই হবে, কেন, কারণ এল হচ্ছে সি, ভি হচ্ছে আই এবং সি হচ্ছে পুনরায় টি। তাহলে সিভিসি অনুযায়ী আয়ের উচ্চারণ কেমন হবে, সিভিসি আয়ের উচ্চারণ ই হবে, ওই জন্য লি, যেমন ভি তেমন লি, লিটল, ভিলেজ একই রকমভাবে। পরে ইউ এর মাড এবং হাট একই রকম, দুটাই ওয়ার্ড, মাঝে ইউ আছে এবং তার আগে আছে কনসোনেন্ট, শেষে আছে কনসোনেন্ট, আগে আছে কনসোনেন্ট, শেষে আছে কনসোনেন্ট, মাঝে আছে ইউ অর্থাৎ ভাওয়েল। তাহলে কি, সিভিসি রুল অনুযায়ী ইউ এর উচ্চারণ আ হবে, ওই জন্য মাহ আট, হাট, মাড হাট। তাহলে উচ্চারণটা আমরা কেন সিবিসি অনুযায়ী কীরকম হবে, ইউ এর উচ্চারণ আমরা বুঝে নিলাম, তাহলে উচ্চারণ করতে আমাদের আর কোনো অসুবিধা থাকলো না। ওকে, নেক্সট, হার হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, হার তার কুড়ে ঘরটি ওয়াজ ছিল, বিসাইড ধারে, আ প্যাডি ফিল্ড একটা ধান ক্ষেতের পাশে, ফিল্ড মানে ক্ষেত বা জমি, ক্ষেত, প্যাডি মানে ধান, তাহলে প্যাডি ফিল্ড ধান ক্ষেতের পাশে তার কুড়ে ঘরটা ছিল। এবার উচ্চারণগুলো একটু দেখে নিই। হার, দেখো HER, বস ই আর থাকলে উচ্চারণ হবে শুধু আর, তাহলে হা আর। বিসাইড, প্রথমটা ই এর উচ্চারণ ই এর মতন হচ্ছে, অর্থাৎ ভিসিবি রুলস হচ্ছে, ভি হচ্ছে ভাওয়েল, ইটা, এসটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে ভিসিবি, ওই জন্য উচ্চারণটা কেমন,
ভিসিবি অনুযায়ী আয়ের উচ্চারণ আয়ের মতনই হবে, অর্থাৎ বি। এবং সাইড, আয়ের উচ্চারণ এখানেও আয়ের মতোই, কারণ ভিসিবি রুলস। এই যে আই হচ্ছে ভাওয়েল, ডি হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল, ভিসিবি, ওই জন্য আয়ের উচ্চারণ আয়ের মতন। তাহলে কি হলো? বি সাইড। এবং প্যাডি, এখানে এর উচ্চারণ কি? সিভিসি রুলস অ্যাপ্লাই। পি হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, ডি হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে সিভিসি অনুযায়ী এর উচ্চারণ কেমন? এ। তাহলে প্যাডি। ওকে। দেয়ারের উচ্চারণ আগে আমি বলে দিয়েছি, বসিয়ার আছে। দেয়ার ওয়ার একই রকমভাবে এখানেও বসিয়ার। কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্ট্যান্স, অল্প দূরেই কিছু নারকেল গাছ ছিল। অল্প দূরেই কিছু নারকেল গাছ ছিল। এখান করে ডিস্ট্যান্সের উচ্চারণটা দেখে নাও। সিভিসি এবং সিভিসি দুটোই। সিভিসি মানে হচ্ছে কি? আয়ের উচ্চারণ হবে ই এবং এর উচ্চারণ হবে এ। তাহলে ডিস্ট্যান্স, বুঝে গেলে? হ্যাড, একই রকমভাবে হ্যাডের উচ্চারণ। এইচ হচ্ছে সি, ভি সি, হ্যাড। যেমন ট্যান্স, তেমন হ্যাড, তেমনই প্যাডি। প্রত্যেক জায়গাতে এটা সিভিসি সিভিসি সিভিসি, অর্থাৎ সিভিসি এর উচ্চারণ এ। ওকে। সি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার করার বলতে খুবই কম কাজ ছিল। লিটল মানে খুব কম, ভেরি লিটল মানে খুবই কম, ওয়ার্ক কাজ, টু ডু করার মতো। তাহলে তার করার মতন খুব কম কাজই ছিল। সি হ্যাড নো হোয়ার টু গো, তার যাওয়ারও কোথাও ছিল না। সো অল ডে লং, তাই, সো মানে তাই, অল ডে লং সারাদিন ধরে, সে ক্লিন হার হাট, সে তার কুঁড়ে ঘরটা পরিষ্কার করত। ক্লিন মানে পরিষ্কার করা। এখানে কিছু উচ্চারণটা দেখে নিচ্ছি। ভেরি এর উচ্চারণ কেমন হবে? সিবিসি অনুযায়ী এ, তাহলে ভেরি। ওকে। নো হোয়ার, এইটা বসিয়ার, ও তোমরা সবাই জানো। আর ওয়ালের উচ্চারণটা এ হবে না, এ হবে না, এল হবে না, এল হবে না, অল। কারণ এর পরে যখন ডবল এল থাকবে তখন উচ্চারণ হবে অল। এটা তোমরা মনে রাখবে। যেমন কল, ফল, এরকম অনেক অড রয়েছে, এখানে অল উচ্চারণ হবে। নেক্সট, অন হট সামার ডে, হট সামার ডে, এক গ্রীষ্মের গরম দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, প্রত্যেক জায়গাতে, সব জায়গাতে কি? ধুলো পড়েছিল। পিপল ওয়ার কফিং অ্যান্ড স্নিজিং উইথ দি ডাস্ট, লোকেরা ধুলোর কারণে কি করছিল? কাশছিল এবং হাঁচি ফেলছিল। এখানে ডাস্টের উচ্চারণ কেন এরকম হবে এটা তোমরা বুঝতেই পারছো। কারণ প্রথমে হচ্ছে ডি হচ্ছে কনসোনেন্ট, ভি হচ্ছে ভাওয়েল, আবার কনসোনেন্ট, অর্থাৎ ইউর উচ্চারণ হবে সিভিসি রুল অনুযায়ী আ, তো এই জন্য ডাস্ট। এবং দেয়ারের উচ্চারণ বলে দিয়েছি। এবং সামার, এখানে ইউর উচ্চারণ আ, কারণ সি, এস হচ্ছে সি, ভি হচ্ছে ভাওয়েল, এম হচ্ছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট মানে সি ভি সি, তাহলে ইউ এর উচ্চারণ কেমন হবে? আ, ওই জন্য সামার। আর আর কেন? কারণ ই আর থাকলে বসি আর অনুযায়ী আর উচ্চারণ হয়, এটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে সামার। আর হট কেন এটা সেটা তোমরা জানোই, কারণ সি ভি সি, এইচ হচ্ছে কনসোনেন্ট, ভি হচ্ছে ও হচ্ছে ভাওয়েল এবং টি হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ সি ভি সি, সিভিসি মানে হচ্ছে ও এর উচ্চারণ হবে অ, যেন হট। এবং এখানে একটা জিনিস রাখো, ডবল যদি ই থাকে তবে উচ্চারণ হবে দীর্ঘ ইকারের মতো। দুটা ই যদি থাকে তাহলে উচ্চারণ হবে দীর্ঘ ইকারের মতো, এটা মনে রাখবে। তাহলে স্নিজ। নেক্সট, দুটো যদি
ভাওয়েল থাকে পরপর, তাহলে আগের ভাওয়েলটার নাম উচ্চারিত হয়। যেমন ক, এখানে ইউ এর উচ্চারণ নাই, ইউ এবং ও দুটোই পরপর ভাওয়েল, ওই জন্য আগের ভাওয়েলটার নাম উচ্চারণ হচ্ছে কপ্ট। ওকে। স্নিজড, কেন ই উচ্চারণ, দুটো ই আছে, স্নিজড। ইভেন দ্য স্কাই কপ্ট অ্যান্ড স্নিজড, এমনকি, ইভেন মানে হচ্ছে এমনকি, দ্য স্কাই আকাশ, কপ্ট কেসেছিল, অ্যান্ড স্নিজড হাঁচি ফেলেছিল। ওকে। ওল্ড ওয়াম্যানস হার্ট, হার্টের উচ্চারণ কেন বলে দিয়েছি আগেই, ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট পড়বে। এরপরে প্রশ্ন উত্তরগুলো এখান করে আমি জাস্ট করে রেখেছি, তোমরা দেখে নাও। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, টেক্সট যেটা পড়লে সেখান থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন আ হার্ট, কেমন হার্টটা, মাড। আ হার্ট ওয়াজ বিসাইড আ প্যাডি কি ফিল্ড। অন হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট, ডাস্ট এখানে রয়েছে। এভরিহোয়ার দ্য ওল্ড ওম্যান সেভড হার হার্ট উইথ কি দিয়ে, ব্রুম ঝাঁটা দিয়ে। হু হোয়াট এগুলো করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নোট করে নেবে। এখানে রয়েছে পিপল অ্যান্ড দি স্কাই, কপ্ট অ্যান্ড স্নিজড হবে। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। ওকে। পরের প্রশ্ন উত্তরগুলো জাস্ট ঝট করে তোমরা দেখে নাও। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে এবং এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নেবে। একটু আমি জুম করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। নেক্সট, কোনটা কোনটা গোল দাগ করতে হবে এটা আগে বুঝিয়ে দিয়েছি, জাস্ট তোমরা দেখে নাও। পরের প্রশ্নের উত্তরগুলো, অ্যাক্টিভিটি 7, কোনটা কোনটায় তল দাগ দাগ দিতে হবে, আন্ডারলাইন, দেখে নাও। অ্যাক্টিভিটি 7, 7D, কোথায় কোন শব্দটা বসবে দেখে নাও। সেন্টেন্স মেকিংয়ে কী হবে দেখে নাও। ওকে।